শান্তিপুর চৌগাছাপাড়া রাধাকৃষ্ণ রায়জিউ মন্দিরে চলছে বর্তমানে বাৎসরিক উৎসব ঝুলন পূর্ণিমা উৎসব। একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন উৎসব পালন করা হবে। অন্যান্য বছরের 5 দিন এই উৎসব পালন করা হলেও এবার যেহেতু একাদশী থেকে পূর্ণিমা 4 দিন হচ্ছে, সেই কারণে ঝুলন উৎসব এখানে পরিবর্তে 4 দিন পালন করা হবে। একাদশীর দিন এই ঝুলন পূর্ণিমার আরম্ভ হয় মায়াপুর ইস্কন মন্দির থেকে। ইস্কনের অন্যতম সন্ন্যাসী এবং নামহট্ট রিজিওনাল ডাইরেক্টর শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ এই উৎসবে উপস্থিত হয়েছেন। ইস্কন থেকে জানানো হয়েছে এই ঝুলন উৎসবের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। বৈদিক মন্ত্র উচ্চারণ করে শঙ্খধ্বনির মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই ঝুলন উৎসবের শুভ সূচনা করেন ইস্কনের নামহট্টের রিজিওনাল ডাইরেক্টর শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ। রাধাকৃষ্ণের বিভিন্ন মহিমা কীর্তন করে ভজন চলতে থাকে। ভজনের পরে সন্ধ্যা আরতি হবে এবং তারপরে শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ বিশেষ ভাগবত কথা প্রবচন করেন এবং ভাগবত কথার পরে আমাদের শান্তিপুরের স্থানীয় যে সমস্ত ইস্কন অনুমোদিত নামহট্ট ভক্তরা রয়েছেন, অর্থাৎ যারা গৃহে থাকেন, তাদের ছেলেমেয়েরা এবং আমাদের এই শান্তিপুর ইস্কন নামহট্ট প্রচার কেন্দ্রে এখানে প্রতি সপ্তাহে গুরুকুল অর্থাৎ ভাগবতীয় পাঠশালা হয়। সেই সমস্ত ছেলেমেয়েরা নৃত্য এবং নাটকের আয়োজন করে। এরপর উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে একাদশীর মহাপ্রসাদ বিতরণ করা হয়। শুরুর দিন থেকে ঝুলন পূর্ণিমার দিন পর্যন্তই এভাবেই অনুষ্ঠিত হবে বলে জানালেন নামহট্টের সদস্য বাসুদেব নন্দন দাস। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শান্তিপুর চৌগাছাপাড়া রাধাকৃষ্ণ রায়জিউ মন্দিরে এখন বর্তমানে বাৎসরিক উৎসব ঝুলন উৎসব। আজকে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলন উৎসব হবে। অন্যান্য বছরে 5 দিন হয়, এবার যেহেতু একাদশী থেকে পূর্ণিমা 4 দিন হচ্ছে, সেই ঝুলন উৎসব আমরা এখানে 4 দিন করব। আজকে এই ঝুলন উৎসব শুভ সূচনা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির থেকে। ইস্কনের অন্যতম সন্ন্যাসী এবং নামহট্ট রিজিওনাল ডাইরেক্টর শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ এসে উপস্থিত হয়েছেন। তা আমাদের এই কৃষ্ণরায় ঝুলন উৎসবের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। এখন বৈদিক মন্ত্র উচ্চারণ করে শঙ্খধ্বনির মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই ঝুলন উৎসবের শুভ সূচনা করবেন ইস্কন নামহট্টের রিজিওনাল ডাইরেক্টর শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ। আর ইতিমধ্যেই ভজন কীর্তন শুরু হয়েছে। এই রাধাকৃষ্ণের বিভিন্ন মহিমা কীর্তন করে ভজন চলতে থাকবে। ভজনের পরে সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পরে শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ তিনি বিশেষ ভাগবত কথা প্রবচন করবেন এবং ভাগবত কথার পরে আমাদের এই লোকাল যে সমস্ত শান্তিপুরে ইস্কন অনুমোদিত নামহট্ট ভক্ত রয়েছে, অর্থাৎ যারা গৃহে থাকেন, তাদের ছেলেমেয়েরা এবং আমাদের এই শান্তিপুর ইস্কন নামহট্ট প্রচার কেন্দ্রে এখানে প্রতি সপ্তাহে গুরুকুল অর্থাৎ ভাগবতীয় পাঠশালা হয়। সেই সমস্ত ছেলেমেয়েরা নৃত্য এবং নাটক অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন এবং উপস্থিত সমস্ত ভক্তদেরকে একাদশী মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর প্রতিদিনই এরকম আমাদের বৈকাল 4টা থেকে জয়ধ্বনি মঙ্গলাচরণ, ভজন কীর্তন, ভাগবত কথা, সন্ধ্যা আরতি, তারপরে হচ্ছে নৃত্য নাটক এবং সমস্ত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই যে নাটক যেটা, সেটা কি ধর্মীয়? এটা ধর্মীয় ভক্তিমূলক নাটক। আর কোন কোন উৎসব হয়? যেমন এটা একটা এখানে মূল উৎসব হয় আমাদের এই ঝুলন যাত্রা, আর এমনি তাছাড়াও রাস পূর্ণিমা, তারপরে দোলযাত্রা, যেটা আমাদের গৌর পূর্ণিমা উৎসব আমরা করে থাকি। মায়াপুরের মূল উৎসব গৌর পূর্ণিমা উৎসব, রাধা অষ্টমী, জন্মাষ্টমী, ছোট ছোট করে সেসব অনুষ্ঠানও হয়। তাছাড়াও এখানে প্রতিদিন ভোরে 4:30টায় মঙ্গল আরতি, 7:30টায় দর্শন আরতি, ভাগবত কথা, তারপরে হচ্ছে আপনার বৈকালীন অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতির পর ভাগবত কথার প্রতিদিনের যে নিত্য মায়াপুরের মধ্যে এখানে মূল যে বিগ্রহ তিনি কি এখানেই থাকেন? হ্যাঁ, মূল বিগ্রহ রাধাকৃষ্ণ রায়জিউ এইখানেই থাকে। এখন কোথায় নিয়ে যাওয়া হলো? এখন ঝুলনের জন্য ঝুলনের মঞ্চ
তৈরি করা হয়েছে, কুঞ্জ তৈরি করা হয়েছে, সেখানে তাকে- প্রতিদিনই কি রাত্রিবেলা আবার নিয়ে আসা হ্যাঁ, হবে? প্রতিদিন নিয়ে আসা হবে, আবার প্রতিদিন 4টার সময় তাকে ওখানে নিয়ে ঝুলনে স্থাপন করা হবে। সারাদিন মানুষ দেখতে পাবেন? সারাদিন এখানে দর্শন করতে পারবে, আর 4টা থেকে ওখানে দর্শন এবং যত ভক্ত আসবে সবাই তারা দড়ি দিয়ে রাধা কৃষ্ণ রায়কে ঝুলন যাত্রা ঝুলাতে পারবে। আপনার নাম, পরিচয়? আমার নাম বসুদেব নন্দন দাস, আমি ইসকন মায়াপুর থেকে এসেছি, নামহট্ট বিভাগ। আমি নদিয়া এবং মুর্শিদাবাদ বহরমপুর পর্যন্ত নামহট্ট প্রচার করে থাকি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,